আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, এখন বাজে হলো 1:30টার উপরেই বাজে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো দেখো আমি রেডি হয়ে এখন চলে যাচ্ছি মন্দিরে। তো সেটা কোন মন্দির এখনই তোমরা দেখতে পাবে। তো চলো, পৌঁছে গেছি মন্দির। এই দেখো চলে আসলাম, এটা হলো শীতলা মন্দির। আর আমি আর আমার ছোট ছেলে এসেছি। তো আমাদের দুজনকে নামিয়ে দিয়েছিল একটু আগে। তো আমি আর ও হেঁটে হেঁটে চলে আসলাম মন্দিরে, কারণ 1:30 বেজে গেছিলো। তো স্কুলেরও ছুটির টাইম হয়ে গেছিলো বড় ছেলের। তো তাই ও বড় ছেলেকে আনতে চলে গেছিলো। তো দেখো বড় ছেলেও চলে এসেছে। তো শীতলা মন্দিরে খুব বড় করে আজকে পূজা হচ্ছে, যার জন্য আমি আরও একটু উপাস ছিলাম। তো অঞ্জলিটা দেব। তো পূজা আরম্ভ হয়েছিল একটু আগে। তো এখন অঞ্জলিটা দিয়ে তারপরে মানে একটু সময় বসে তারপরে যাব। তো আর এখন একটু দেখো সবাই মানে প্রদীপ এগুলো জ্বালাচ্ছিল। তো আমরা বাটাটা এনেছিলাম। তো আমার হাজব্যান্ড এখন ভিতরে গিয়ে বাটাটা দিয়ে দেবে। আর আমি আর আমার হাজব্যান্ডেরও প্রদীপটা জ্বালিয়ে নেব। তারপরে অঞ্জলিটা হবে। এখন পুজো হচ্ছে, তো হয়ে নিক। তো চলো তোমরাও একটু দেখে নাও পূজাটা। পুজো শেষ হয়ে গেছিলো। তো বড় ছেলেকে আর ছোট ছেলেকে আগেই ও ঘরে রেখে তারপরে আমাকে আনতে গিয়েছিলো। তো ওখানে প্রসাদ দিচ্ছিলো খিচুড়ি। তো আমি আর আমার হাজব্যান্ড ওখানেই প্রসাদ নিয়েছিলাম, খিচুড়ি। আর ঘরের জন্য অল্প ফল প্রসাদ দিয়ে দিয়েছিলো, তো নিয়ে চলে আসছিলাম। তো দেখো চলেই আসছি প্রায় ঘরের দিকে। তো চলো বাকি কথা ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে বলবো। তো চলো ঘরে যাই। তো মন্দির থেকে এসে একটু মানে বসেছিলাম। তারপরে চলে গেছিলাম সন্ধ্যা দিতে, কারণ সন্ধ্যা হয়েই গেছিলো প্রায়। তো ওই জন্য সন্ধ্যাটা দিয়ে নেমে এসে প্রসাদ অল্প এনেছিলাম মন্দির থেকে। তো আর বাটা দিয়েছিলাম, মানে আমি একটু লাড্ডু দিয়েছিলাম বাটা। তো বাটাটাও নিয়ে এসেছিলাম। তো সবাইকে অল্প প্রসাদ দিয়ে দিয়েছিলাম। তো নিজেও অল্প প্রসাদ নিয়ে নিয়েছি। আর ওখানে খিচুড়ি খাইয়েছিল, তো খিচুড়িটা খেয়ে এসেছিলাম। আর ফল প্রসাদ দিয়েছিল, তো আমি আর ওটাকে খাইনি, নিয়ে আসছিলাম ঘরে। তো ওটাই সবাইকে দিয়ে তারপরে আমিও অল্প নিয়ে একটু বসেছিলাম। আর এর মধ্যে আবার আজকে মঙ্গলবার। তো হাজব্যান্ড আজকে তো সিদ্ধ ভাত খাবে রাত্রে। তো দিনের বেলা দুপুরবেলা তো ওখানে খিচুড়ি খেয়েছে। তো সিদ্ধ ভাতের জন্য আমি একটু সবজি কেটে নিলাম। আর সাথে মাও ছিল, মাও একটু কেটে দিল। তো কেটে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন বসিয়ে দিয়ে এসে এখানে বসলাম আর কি তোমাদেরকে বলার জন্য। তো আর আজকে দুপুরবেলা রান্না কি করেছিলাম সেটাও তোমাদেরকে আর দেখাতে পারিনি, কারণ রান্নাটা তাড়াতাড়ি সেরে চলে গেছিলাম মন্দিরে। আমি মানে রান্নাটা সেরে ঠাকুরটা দিয়ে চলে গেছিলাম আর কি। আর বাকি ঘরের কাজগুলো মা করে নিয়েছিল, মা ছিল আমার দেওরের ছেলের সাথে। আর বড় ছেলে স্কুল গিয়েছিল, তো আমি ছোটো ছেলেকে নিয়ে গেছিলাম। আর বড় ছেলে স্কুল থেকে ওখানে গিয়েছিল, নমস্কার করে ও আর ওর ভাই চলে আসছিলো, ওর পাপা দিয়ে গেছিলো। আর শুধু আমিই ছিলাম।
তো আমি আর আমার হাজব্যান্ড পরে আসছি, অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপরে প্রসাদ নিয়ে তারপরে আসছি। তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, তো চলো তোমাদেরকে নিয়ে যাই রান্নাঘরে। আজকে কী বানিয়েছি দুপুরবেলা সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা যাবে আমার সাথে। আর ওকে দেখো, ও এসে আমার কাছে বসে আছে, বলছে কি আমি কিচ্ছু করবো না, আমি খালি তাকিয়ে থাকবো। ওই দেখো তাকিয়ে আছে কেমন। আর এদিকে দেখো বড়জনও আছে, ওই দেখো। তো চলো যাওয়া যাক। আর আজকে ধোয়া কাপড়গুলো সব উঠিয়ে এনে মা রেখেছে সোফাতে, তো ওগুলোও ধোয়া হয়নি। তো ওই সরি, ধোয়া না মানে গুছানো হয়নি, ভাঁজ করা হয়নি। তো ওগুলো পরে ভাঁজ করব। তো আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে এসে যদি পারি তো ভাঁজ করব, না হলে কালকে করে নেব। আজকে আর মানে উপাস ছিলাম, তো তো আজকে আর ইচ্ছা করছিল না, তো ওই জন্য আর কি মানে করিনি, কিছু রেখে দিয়েছি। তো কালকে করে নেব যদি না করতে পারি। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, তোমাদেরকে দেখিয়ে আসি। আর এদিকে দেখো হাতটা মানে অনেকক্ষণ আমাকে ধরে রাখলে না হাতটা ব্যথা করে। তো আজকে সারাদিনে হাতের মধ্যে মানে ব্যান্ডেজটা বাঁধতে পারিনি, তো ওই জন্য এখন বেঁধে রেখেছি দেখো। আর এসের লকটা, যে লকটা খুলে গেছে, ভেঙে গেছে, দেখো সেটপিন মেরে রেখেছি, ওটা ভেঙে গেছে। নতুন একটা আনবে, নতুন একটা। আমার ছেলে হেসে দিল, আমি বললাম যে ভেঙে গেছে, তো নতুন একটা এনে দেবে। তো এটা এখন আপাতত জন্য লাগিয়ে রেখেছি। তো চলো যাওয়া যাক, অনেকক্ষণ কথা হলো। তো চলো এখন রান্নাঘরে যাই। তো দেখো চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি কুকারে, আর এখানে সব ঢাকনা দেওয়া আছে। দাঁড়াও তোমাদেরকে আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। আর এটা হলো মানে আমি আমিষ এসেছিল আর কি, কিছু বানানো হয়েছিল, তো ওই জন্য আর কি এটাকে সরিয়ে রেখেছি। আর গ্যাস চুলাটা পুরো মুছে আবার মানে ভাতটাকে বসিয়েছি। তো চলো আমি এগুলো মানে ঢাকনাগুলো সরিয়ে তোমাদেরকে দেখাই কি কি বানিয়েছি। এই দেখো এখানে ডিম আছে, আর এইটাতে আছে হলো ডাল। আর দাঁড়াও নিচেরটাতে কি আছে সেটাও দেখাচ্ছি। এখন নিচেরটাতে আছে সজনা ডাঁটা চচ্চড়ি। আর এটাতে তিতা করলা ভাজি আছে। এটা এখন আর হবে না খাওয়া, রেখে দেব, কারণ দুপুরে খাওয়া হয়েছে, মা পাপা ওরা খেয়েছে। তো দাঁড়াও আর একটু কী আছে সেটাও দেখি। অল্প ফুলকপি সবজি আছে। তো এই আছে আজকের রান্না। আজকে সকাল সকাল এই রান্না করেছি। আর এখন প্রায় 8:30 বেজে গেছে, 8:30 মানে পার হয়েছে, মানে 9:15 মতন বাজে। তো ওর ভাতটা হয়ে গেলে হাজব্যান্ডকে আগে দিয়ে দেব, তারপরে ডাল তরকারিগুলো গরম করে বাচ্চাদেরকে দিয়ে দেব। তো চলো এখন যাই, গিয়ে একটু রুমে বসি, একটু টিভি দেখবো। একটু টিভি দেখি, ততক্ষণে ভাতটা হোক, একটু পরে সিটি দেবে। আর মনে হচ্ছে সিটির আওয়াজ হচ্ছে, তো সিটি দেবে। আর এদিকে দেখো পাপা কাজ করছে আর কিছু লিখছে, আর মা এখানে মোবাইল দেখছে। সবাই বসা টিভি দেখছে। তার খিদা পেয়েছে বলছে মাকে, আম্মা খিদা পেয়েছে। মেজো নাতির। চলে আসলাম রুমে। বিছানাটাকেও দেখো এলোমেলো করে রেখেছে, এতক্ষণ ওগুলো বিছানার মধ্যে ছিল, একটু আগে চলে গেছে বিছানার থেকে, তো বিছানাটাকেও এলোমেলো করে রেখেছে। আর হাতের ব্যথাটাও এখন একটু একটু কমেছে, মানে পুরা মানে এসে হয়নি, কমেনি, মানে অল্প অল্প কমেছে মনে হচ্ছে আর কি। তো ব্যথাটা কমে গেলে কমে, মাঝে মাঝে মানে ব্যথাটা এত বেড়ে যায় না, মানে কি বলবো, এতটা মানে কষ্ট হয়, অনেকটা কষ্ট হয় প্রায় মাঝে মাঝে, মানে ব্যথাটা খুব বেড়ে যায়। আর ওদিকে দেখো বড় ছেলে টিভি ছাড়ছে, টিভি দেখবো বলেছিলাম, ওই জন্য ও টিভি ছাড়ছে, দেখেছ। মানে একটু পরে আমি আর কি দেখবো, ওই নিয়ে বসবে, ওই জন্য আগে ফাগে চলে আসলো, রিমোটটা নিয়ে বসবে আর কি। থাক দেখ। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, মারও হয়ে গেছে, মা একটু আগে উঠলো খাওয়ার থেকে। আর আমি দেখো নিয়ে বসে পড়েছি খাবো বলে। আর দেখো কি বলছে, ও টিভি দেখতে দেবে না, দেখছো আমি টিভি দেখে খাবো, যার জন্য বলছে টিভি দেখতে দেবে না, বন্ধ করে দেবে। দেখছো মা কি বলে, টিভি দেখতে দেবো না, বন্ধ করে দেবো। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তো তারপরে সবাই যা করে রাত্রে ঘুমাবে, তো আমরাও যাবো ঘুমাতে। তো এদিকে দেখো মার খাওয়া হয়ে গেছে, মা এখন ব্রাশ করছে।
আমি দাদা থাকে আর বোন আচ্ছা, আর আর কি বলবো বলে মানে ভাবলাম, ওর কথাতে আমিও ভুলে গেলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছো। তো বাই বাই, টাটা, গুড নাইট। টাটা করতে পারলাম না কেন কি হাতে ভাত আছে, থালা আছে ভাতের, তাই বাই বাই, টাটা, গুড নাইট। বাই বাই। থেকো, সুস্থ থেকো, বাই।